আসসালামু আলাইকুম। আসলে রমনা পার্কের মধ্যে আপনি আগেই বলেছেন যতগুলো সংগঠন আছে এর মধ্যে উজ্জীবন বাংলাদেশ সর্ববৃহৎ সংগঠন। দেখবেন যে আমরা মোটামুটি যারা ব্যায়াম করি প্রতিদিন প্রায় 100 বা তার উপরে আমাদের পার্টিসিপেন্ট হয়। তো এই সংগঠন নিয়ে কিছু বলতে গেলে প্রথমে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সভাপতি, প্রিভিয়াস সভাপতি জজ ভাইয়ের কথা। জজ ভাই আসলেই মানে এই সংগঠনটার একটা প্রাণ পুরুষ ছিল। হ্যাঁ, সে আমরা প্রতিদিন দেখেন জজ ভাইয়ের কথা মনে রাখি, তার কার্যক্রমটা ওই রকমই ছিল। আর দেখেন যে কোনো সংগঠন এরকম পাবেন না, প্রায় 100 শতাধিক মানুষ পার্টিসিপেট করে। আলহামদুলিল্লাহ আমরা এইভাবে অনেক দিন ধরে আমাদের এই সংগঠনের কার্যক্রম চলছে। তবে আগামীকালকে আমাদের খুবই আনন্দের বিষয় যে 24শে জানুয়ারি আমরা পিকনিক করতে যাচ্ছি। হ্যাঁ, তো এবং এই সংগঠনের আরেকটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে যে বার্ষিক পিকনিক। এই পিকনিকে আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা এত মানে মজা করে, এত উপভোগ করে যে প্রত্যেক ভাবিদের জন্য থাকে একটা আলাদা একটা গিফট, হ্যাঁ, বাচ্চাদের জন্য গিফট, স্পোর্টস প্রতিযোগিতা সহ মানে অসাধারণ একটা প্রোগ্রাম কাটে আমাদের এই আমাদের পিকনিকটা। আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের সেই জজ ভাইয়ের প্রাণপ্রিয় সংগঠন, এখন আমাদের সভাপতি আছে শফি ভাই এবং আহ, আমাদের সাধারণ সম্পাদক আছে অলি ভাই, এদের নেতৃত্বে এই সংগঠনটি যুগের পর যুগ শত শত বছর পার করুক। এভাবে এটাই আমি কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম শাহিন ভাইকে, জনাব অলিউল্লাহ অলি ভাই। ধন্যবাদ। আসলে আমাদের সংগঠনের নাম হচ্ছে উজ্জীবন বাংলাদেশ। বনভোজনের কথা বলার আগে আমার সংগঠনের কথা কিছু বলতে হয়। আমাদের সংগঠনে এখানে আমরা প্রতিদিন সকালে ভোরবেলা রমনা পার্কে এসে আমরা ব্যায়াম করি। এই সংগঠনটা হচ্ছে আমাদের সম্প্রীতির বন্ধন, বিনা সুতার মালা। এখানে বিভিন্ন পেশার লোক আমরা ব্যায়াম করে থাকি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, অ্যাডভোকেট, বিচারপতি, দুদকের কর্মকর্তাগণ এবং কাস্টমস, বিভিন্ন পেশার এবং মানে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত লোক আমরা সবাই একসাথে ব্যায়াম করে থাকি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তার মধ্যে আমরা প্রতি বছর এই উজ্জীবন বাংলাদেশে আমরা 5টা ইভেন্ট করে থাকি। তার মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট এবং শুদ্ধ হচ্ছে আমাদের বনভোজন। আর আমাদের আগামীকাল বনভোজন, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। এই বনভোজনটা কবে হবে, আমাদের সদস্যদের পরিবাররা আগ্রহের মধ্যে থাকে যে কবে আমাদের উজ্জীবন বাংলাদেশের বনভোজন হবে। কারণ আমাদের এই বনভোজনটা অত্যন্ত সুন্দর এবং মনোরম হয়ে থাকে। এর মধ্যে আমরা আমাদের সদস্যদের পরিবার পরিজন, বাচ্চাদের সাথে পরিচিত হই এবং তাদের সাথে সবার সাথে পরিচিত হই এবং সবার সাথে আমাদের একটা সম্প্রীতির বন্ধন হয়, পরিচিত হয় এবং আমরা আমাদের পরিবারকে চিনতে সাহায্য করে। তাই এই বনভোজনটা আমাদের সংগঠনের আরেকটি বন্ধন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব অলিউল্লাহ অলি ভাই। আমরা উজ্জীবন বাংলাদেশের সদস্যবৃন্দ আগামীকাল পিকনিকের উদ্দেশ্যেই সকাল 7টায় আমরা বের হয়ে যাব। আজকে অবধি আমাদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বনভোজনে কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আগামীকালের এই অনুষ্ঠান বাস্তবায়িত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাদেরকে আমার তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 2 মাস কঠিন পরিশ্রম করার পর আগামীকাল আমাদের সেই অনুষ্ঠান বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রতিবারের মতোই আমরা আশা করব আগামীকালও আমাদের এই এক জমজমাটপূর্ণ একটা পিকনিক আমরা সমস্ত সদস্যদেরকে উপহার দিতে পারবো। সমস্ত সদস্যবৃন্দ এটা আন্তরিকতার সহিত সবাই এখানে
অনুষ্ঠান অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটা ভ্রাতৃত্ববোধ প্রতিবারের মধ্যে গঠিত হবে। অনেকেই আমরা প্রতিদিন সকালে আমরা ব্যায়াম করতে আসি, আমরা একজনকে আরেকজনকে চিনি, কিন্তু পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন অনেকেই আমরা ওনাদের সাথে পরিচিত না। আগামীকাল সেটা হয়ে বনভোজনটা আসলে বনভোজন একদিকে, অন্যদিকে হবে এটা একটা আমাদের সদস্যের পরিবারবর্গের সবার একটা মিলন মেলা, যাতে করে আমরা সবাই আমাদের পরিবারের ছেলে মেয়ে সন্তান সন্ততি তারপর আমাদের স্বামী স্ত্রী যারা আছেন একে একজনকে চিনবেন এবং ভবিষ্যতে আমাদের এই বন্ধন আমাদের অটুট থাকবে। আগামীকাল আমাদের বনভোজনের আয়োজন সমৃদ্ধি হোক এবং সবাই উপভোগ করুক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ নির্মল পুরোহিত দাদাকে। আমাদের উপদেষ্টা দেলোয়ার ভাই। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, উজ্জীবন বাংলাদেশ রমনা পার্ক ঢাকা। প্রতি বছরই আমরা রমনা পার্ক উজ্জীবন বাংলাদেশের পক্ষ থেকে একটা পিকনিকের আমরা আয়োজন করি। এই পিকনিকে আমাদের অনেক প্রস্তুতি পর্ব, অনেক কিছু, অনেক কর্ম, যা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের এই উজ্জীবন বাংলাদেশ নিমতলির আমাদের সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি ভাই এবং আমাদের সভাপতি জনাব সাইফুল ইসলাম শফি ভাই, এবং তাদের সাথে একটা উজ্জীবন বাংলাদেশের বনভোজন অনুষ্ঠানের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি সার্বিকভাবে আগামী দিন পিকনিক 24 তারিখ 23 তারিখে তারা আমরা যতটুকু দেখেছি বা আমিও দেখেছি বা আমরা সবাই দেখেছি যে তারা সুন্দরভাবে 24 তারিখের পিকনিক জন্য জানুয়ারি 25 উজ্জীবনী পিকনিকের জন্য তারা সম্পূর্ণ আয়োজন সম্পন্ন করেছে। কারণ তাদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ও তাদের কর্মের স্পৃহা দেখে যে আমরা এবং সবাই আমরা সন্তুষ্ট। এবং সাথে সাথে উজ্জীবনের কমিটি উজ্জীবনের কমিটি প্লাস পিকনিক কমিটি এবং আমাদের অলিউল্লাহ সাহেব সাধারণ সম্পাদক ও আমাদের সভাপতি সাহেব ব্যতীত যে অন্যান্য সাধারণ সদস্যের মাঝে যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা আগামী দিন আমাদের পিকনিক আয়োজনকে আগামী বছরের জন্য আমাদেরকে আরো ত্বরান্বিত করবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের দেলোয়ার ভাইকে। ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে দেখে না, আমরা তো চলতেছে অলরেডি।
খাবার খেয়ে নিচ্ছে। তার পাশাপাশি কিন্তু সকাল বিকেলে কিন্তু সাংস্কৃতিক একটি প্রোগ্রাম রয়েছে। সেই সাংস্কৃতিক সন্ধ্যা আর জীবিত যে সংস্কার কমিটির লোক রয়েছে, পরিবারবর্গ রয়েছে, তারা কিন্তু সেই সাংস্কৃতিক সন্ধ্যাটা কিন্তু তারা উপভোগ করবে এইখানে। আমি যদি বলি আপনাদেরকে যে আজকে বার্ষিক বনভোজন যে স্থানটিতে এখন অবস্থান করছে আমরা, সেটা হলো মডার্ন হিল সিটি, ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে সাথে কিন্তু এই হিল সিটি। আজকে যে আয়োজন যারা করেছেন তারা উজ্জীবিত বাংলাদেশের খাবার শেষ হয়ে গেছে, তারা সিটটা ছেড়ে বাইরে ঘোরাঘুরি করে, যারা খান নাই তাদেরকে সুযোগ করে দেবে। আর যারা ক্লিনার আছো তারা সাথে পরিষ্কার করো, টেবিল পরিষ্কার করো। টেবিল এখানে থাকবে, টেবিল ভাঙবে না। এটাই হলো কমন। সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা বরণকে, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। তাহার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা বরণকে, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।
সুন্দর গান পরিবেশন করেছে এবং ওর এই গান শুনে আমাদের উজ্জীবন বাংলাদেশের সভাপতি খুশি হয়ে 1000 টাকা ওর জন্য পুরস্কার ঘোষণা করেছে। সবাই হাততালি দেবেন। Thank you. আসমানে যায় নোনার ভুলতে পারবো না পাতালে যায় নোনার ছুঁতে পারবো না
दिल खो गया देखा तुझे तो मुझे प्यार हो गया तेरी खबर तो दिल खो गया ओ नहीं ओ नहीं ओ नहीं ओ नहीं ओ नहीं ओ नहीं मेरा दिल खो गया ओ नहीं ओ नहीं मेरा दिल तेरे में चला गया ओ नहीं ओ नहीं मेरा दिल तेरा दिल चला गया नहीं ओ मेरा दिल चला गया ओ नहीं ओ नहीं चला गया দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবষ্টির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। প্রিয় অডিয়েন্স, আমাদের সময় খুব কম, তারপরেও একটা নিয়মের কারণে আমরা ছোট্ট করে আমাদের মাঝে আসেন, আমাদের কার্যকরী কমিটিতে যারা আছেন আসেন। কার্যকরী কমিটি কোচ যারা আছেন এবং কার্যকরী কমিটিতে যারা আছেন আসেন। আমি জাস্ট তাদের নামগুলো বলবো, জাস্ট পরিচিতি আর কিছুই না। কার্যকরী কমিটি কেউ আছেন আরো? কোচ আছেন? প্রথমে বলি, আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম শফিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম শাহিন,
আমারও ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুকুল, সহসভাপতি জনাব হাবিবুল্লাহ, আজকে তিনি ভাবিদের পুরস্কার দিয়েছেন। জনাব আব্দুল হাই সহসভাপতি, জনাব কবির আহমেদ সহসভাপতি, জনাব ওয়াজিউল্লাহ ওলি সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সভাপতি জনাব ইসুফ আলী আপনি মঞ্চে আসেন। ইসুফ আলী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রমে আমরা প্রায় 4 লক্ষ টাকা অধিক ডোনেশন সংগ্রহ করেছি। অর্থ সম্পাদক একক প্রচেষ্টায়। ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, উনি স্টেজে ওঠেন নাই, নিচে আছেন, জনাব জ্যোতির্ময় মন্ডল জ্যোতি। প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব ফেরদৌস ইব্রাহিম সজীব। তারপরে আছেন আমাদের দপ্তর সম্পাদক জনাব খায়রুল বাশা, আজকে তার দেখি নাই, বাসায় অসুস্থ। তারপরে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আছেন জনাব বিশ্বরঞ্জন হাওলাদার, আমাদের প্রিয় মানুষ দাদা। জনাব মোহাম্মদ মকবুল হোসেন, উনি আসেন নাই। জনাব মোহাম্মদ সাইদুজ্জামান পারভেজ ভাই কোথায়? আপনি আসেন নাই কেন? হচ্ছে তারপরে আছেন জনাব মোহাম্মদ নুরে রাব্বি, উনি অসুস্থ। জনাব মোহাম্মদ ইনুস আলী বিশ্বাস, জনাব মাজিদুল ইসলাম মওদুদ, জনাব শাহ আলম শেখ, জনাব শামীম আহমেদ, জনাব একেম সুলতান মাসুদ। সবশেষে আছেন জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান। তারপরে আমাদের কোচ যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে সবার আগে ভোরে আমাদের ব্যায়ামটা ধরেন, তাদের মধ্যে প্রধান কোচ আমাদের খুব প্রিয় ব্যক্তিত্ব এবং খুব পাঞ্চুয়াল জনাব নির্মল পুরোহিত। আরো আছেন আমাদের ছেড়ে যায় না যে ভাইটি, হয়তো কোনোদিন যাবে না, উনি হচ্ছেন আমার অত্যন্ত ব্যক্তিগত প্রিয় মানুষ জনাব প্রদীপ কুমার দে কোচ। তারপর আছেন আমার আরেকজন প্রিয় মানুষ, সব সময় যিনি হাসি দিয়ে কথা বলেন, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম। তারপরে আছেন আরেকজন প্রিয় মানুষ এবং আমার দিক নির্দেশনা জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। তারপরে আছেন আমাদের আরেকজন ছোট ভাই জনাব মোহাম্মদ শাহ আলম। ধন্যবাদ। আরেকজনকে আমি বিশেষভাবে পরিচয় করে দেই, যিনি কোচদের কোচ, আমাদের উপদেষ্টা, ফাউন্ডার মেম্বার জনাব দেলওয়ার হোসেন। আমরা সকল সহসভাপতি, সভাপতি এবং উপদেষ্টা ব্যতীত যারা আছে মঞ্চ থেকে অডিয়েন্সে চলে যায়, মঞ্চ থেকে নেমে অডিয়েন্সে চলে যায়। একটু দাঁড়ান। আমরা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্ট, সভাপতি ব্যতীত সবাই অডিয়েন্সে চলে যায়, আমরা সামনে চলে যাই মঞ্চে। সম্মানিত সাধারণ সম্পাদক এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনারা সবাই একটু ধৈর্য ধরে এবং একটু নীরবতা পালন করে শুনবেন। ধন্যবাদ। অলিউল্লাহ অলি ভাই।
আজকের বার্ষিক বনভোজনের সম্মানিত সভাপতি, মঞ্চে দৃষ্ট উপদেষ্টা এবং সহসভাপতিগণ, আরো জয়েন্ট সেক্রেটারি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আর আমি প্রথমেই আমার নেতৃত্বে যারা এই বার্ষিক বনভোজনের আয়োজনে ছিলেন তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সম্মানিত সুধী, আমাদের সবসময় চেষ্টা থাকে ভালো করার। বিগত দিনেও দেখছেন আপনারা আমাদের প্রত্যেকটা বনভোজন ভালো হয়েছে। আজকেও হয়তো সকালবেলা একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর যে কোনো কাজ করতে গেলে একটু ভুল ত্রুটি হয়, সেটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আমাদেরকে ভবিষ্যতে দিক নির্দেশনা দিবেন, যাতে আমরা এই ভুল ত্রুটি ওভারকাম করে আরো সুন্দর করে বার্ষিক বনভোজন আপনাদের মাঝে উপহার দিতে পারি। আমার সাথে আমাদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ভাই এবং অর্থ সম্পাদক, এই দুজনের কথা না বললেই না। এদের প্রচেষ্টায় আজকের এই বনভোজন, বার্ষিক বনভোজন আমাদের সফল হয়েছে। তাদের জন্য তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিই। তারপরে আমাদের উপদেষ্টা এবং প্রতিটা সদস্য আমাদেরকে শান্ত থেকে এবং সহযোগিতা করেছেন। আমাদের প্রতিটা সাধারণ সদস্য আমাদের এই বনভোজনে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ দেই। এবং আমাদের যারা উপদেষ্টা আছেন, কার্যকরী কমিটির মেম্বার আছে, প্রত্যেকে আমাকে কাজে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তার জন্য তাদেরকে আমি থ্যাংক দিতে চাই। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে যেন আমরা আরো সুন্দরভাবে আপনাদের বনভোজন উপহার দিতে পারি, সেই দিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের ছোট্ট করে বক্তব্য রাখবেন আমাদের ফাউন্ডার মেম্বার এবং বর্তমান উপদেষ্টা জনাব দেলোয়ার ভাই। সম্মানিত উপস্থিতি, উজ্জীবন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিকভাবে বিভিন্ন পদে অধিষ্ঠিত সমস্ত ভাইরা এবং উজ্জীবনের অন্যান্য সাথী ভাই, সালাম আলাইকুম। আমাদের একটা বার্ষিক পিকনিক, এটা অত্যন্ত আনন্দদায়ক। তো সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমার ভাবে আমার গেস্ট যারা আসছে তারা যে আনন্দ নিয়েছে, এটাতে সবচেয়ে বেশি আমরা আনন্দিত। আর আমাদের উজ্জীবন বাংলাদেশ, আমরা যারা নিয়মিত উজ্জীবন বাংলাদেশের সংগঠনের সাথে আমরা জড়িত, আমরা ব্যায়াম করি, আমরা নিচ্ছি। আপনারাও অনেকে যারা আমাদের এখানে গেস্ট হিসেবে আসেন, তারা হয়তো অনেক কিছু জানে না। আমাদের অলিউল্লাহ অলি, যিনি সাধারণ সম্পাদক, আসলে উনি একদম ভালো অর্গানাইজার, অত্যন্ত ভালো মানুষ, যিনি আমাদের এই মাঠটাকে সেই সকাল থেকে উনি কন্ট্রোল করে ধরে রাখার চেষ্টা করেন। তোর জন্য আমি সবার পক্ষ থেকে ওনার জন্য আমরা একটা তালি চাচ্ছি। সাথে সাথে আমাদের বর্তমান কমিটির যিনি আমাদের সভাপতি, আমাদের সহমুরব্বী, সবারই মুরব্বী, সবারই পরিচিত আমাদের শফিউল্লাহ ভাই, উনি অত্যন্ত আন্তরিক এবং যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ব্যাপারে, যে কোনো মানুষের সহযোগিতা ওনার মন সবসময় উদার হিসাবে থাকে এবং এই সংকটটাকে ধরে রাখার জন্য ওনার অত্যন্ত আন্তরিকতা আমরা সবসময় দেখে আসছি। তো আমরা আমাদের এখানে যেটা ভুল, আজকের এই উপস্থিতিতে আমরা বনভোজনে এসে যেটা ভুল, সেটা হচ্ছে আমাদের একটা শিক্ষার বিষয়। ভুলটাকে কখনো আপনাকে ভুল হিসেবে দেখবেন না। যেখানে ভুল
সেখানে আগামীদের জন্য সংশোধন। আমরা যদি বেঁচে থাকি বা আমাদের উজ্জীবন যদি সংগঠন থাকে, আমি হয়তো চলে যাব, আমি থাকবো না, কিন্তু এই উজ্জীবন বাংলাদেশ প্রতি বছর ইনশাল্লাহ পিকনিকের আয়োজন করবে। আপনারা সবাই এই আজকের মতো, আজকের দিনের মতো আগামীতে আপনারা সবাইকে আন্তরিকভাবে এই আমাদের উজ্জীবনকে আপনারা উজ্জীবিত রাখবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় অডিয়েন্স, আমি জানি সময় খুব কম, তারপরেও আরও এমন ব্যক্তিত্ব আছে যে একটু করে না দিলেই নয়। আমি এ পর্যায়ে আমি খুব সংক্ষিপ্ত করে আমাদের উজ্জীবনের প্রিয় মানুষ ভাইস প্রেসিডেন্ট জনাব হাবিবুল্লাহ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খুব ছোট্ট। আসসালামু আলাইকুম। উজ্জীবন বাংলাদেশ সম্মানিত সভাপতি ও সেক্রেটারি মহোদয়, সামনে যারা উপস্থিতি, সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। আসলে বিশেষ করে কি আর বলবো, আমাদের কিছু যদি ভুল ত্রুটি যেগুলো হয়েছে, কিছু ছোটো ছোটো ভুল ত্রুটি হয়েছে, সেগুলো আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের মহাসচিব সাহেব উনি যথেষ্ট একটি মানুষ, উনি চেষ্টা করে আসলে এত বড় একটা প্রোগ্রাম আপনারা সবাই জানেন, আমরা পারিবারিকভাবে করলাম, অনেকটা বদলি থেকে যায়। আমাদের এই বদলিগুলি আপনারা সুদৃষ্টি এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে অনেকে আরও কিছু বক্তব্য রাখবেন, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের আরেকজন প্রিয় মানুষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সবসময় যিনি আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেন, উনি হচ্ছেন জনাব নজরুল ইসলাম শাহীন ভাই। সমন্বিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টাবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, বক্তব্য শোনার সময় নেই। তো আমার এই প্রসঙ্গে এখন আজকে তিনি খুব বেশি মনে পড়ছে যাকে আমাদের প্রিয় জজ ভাই। আমরা মাঠে যখনই আমরা ব্যায়াম করি, আমরা কেন যেন জজ ভাইকে কখনই ভুলতে পারি না, এত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জজ ভাইয়ের মতো মৃত্যুর পরে যেন আমরা যেভাবে প্রতিদিন জজ ভাইকে স্মরণ করি, আমাদেরকে যেন সবাই এই জজ ভাইয়ের মতো স্মরণ করে, এই কামনা করছি। এবং আজকের যে প্রোগ্রামে আমাদের ভুল ত্রুটি কিছু হতে পারে, আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমার সুন্দর চোখে এটা দেখার জন্য অনুরোধ করছি, এবং ভবিষ্যতে যেন আমরা আরও সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলো করতে পারি, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নজরুল ভাইকে। এবার হচ্ছে আমাদের উজ্জীবন বাংলাদেশের সভাপতি, যিনি দীর্ঘদিন সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। এখন গতবার উনি আমাদের নির্বাচনে নির্বাচিত হয়েছেন। সেই সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় এবং খুব ইয়াং, দেখতেও সুন্দর, উনি হচ্ছেন জনাব সাইফুল ইসলাম শফি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উজ্জীবনের সদস্যবৃন্দ, দূর দূরান্তে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রত্যেক বছর পিকনিক করে থাকি, বনভোজন করে থাকি উজ্জীবন বাংলাদেশের পক্ষ থেকে। এবারও যথারীতি সেইভাবে আমরা করছি। তো আমরা চেষ্টা করি ভালোভাবে করার জন্য, জানি না বাকিটা আল্লাহ তাআলা কি আমাদের জন্য রাখছেন। তো অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার টিম, চেষ্টা করছেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি বিশেষ করে যে আমার অর্থ সম্পাদক এত পরিশ্রম করতে পারে, এটা বলার মতো না। ওনারা যদি পরিশ্রমটা না করতেন তাহলে তো এইটুকু আমরা আসতে পারতাম না। তারপরে আমার মাননীয় খাদ্য যে সাংগঠনিক সম্পাদক ইউসুফ ভাই, ইউসুফ ভাই অনেক পরিশ্রম করছেন। এবং আমার যে সাধারণ সম্পাদক অলি ভাইয়ের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আসলে একটা কাজ করতে গেলে ভালোমন্দ হয়, তবু আমরা কিন্তু চেষ্টা করছি। ত্রুটি নিয়েই কিন্তু মানুষ। তো আমরা যে ভুল ত্রুটি এটা হয়েছে,
আমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইতিমধ্যে আমার সেক্রেটারি সাহেব বলছেন, তারপরে সহসভাপতি সাহেব বলছেন। আশা করি আমরা এর থেকে সূত্রে আগামীতে আরও সুন্দরভাবে আপনাদের মাঝে মানে উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন, এটা কখনো আর বলবেন না যে এটা বা সেটা। আমরা কিন্তু চেষ্টা করছি। দেখেন সকালবেলায় যাই হয়েছে আপনাদের রাস্তাটা কিন্তু মোটামুটি আমরা কিন্তু সেটা কিন্তু ওভারকাম করছি আমরা কিন্তু। হ্যাঁ, ডিম ডুম এটা সেটা আনছি ইনশাল্লাহ। দুপুরে ইনশাল্লাহ খাবার তো কোনো শর্ট হয়নি, কিন্তু আমরা একটু টাইট পজিশনে গেছি এটা ডিসিপ্লিনে রক্ষার্থে। আমরা যদি এই অনেকে হয়তো আমাদের প্রতি অসন্তুষ্ট হইতে পারেন যে এত আমরা অতিথিতে দাঁড়াই এনেছি, এইটা যদি আমরা না করতাম তো হয়তো খাবারটা সুন্দর মতো পরিবেশন হইতো না। কিন্তু দেখেছে টানাটানি এটা সেটা হয়তো এতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। তো একটা জিনিস সৌন্দর্য করতে গেলে কিছু না কিছু একটু স্বীকার করে নিতে হয়। যাক, ইনশাল্লাহ আশা করি সামনে আমরা আরও ভালোভাবে করবো। আপনারা অনেক সহযোগিতা করছেন, এই রাজ্যগুলো আপনি অপেক্ষা করতেছেন। আসলে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করি। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, সভাপতির পরে আমি একটি কথা বলি, দুজন নিয়ম নাই। আমার করতে স্লিপ করেছে দুইটা নাম, আমাদের নির্বাহী সদস্য জনাব শামসুল ইসলাম এবং শাহিন মেম্বার শামসুল ইসলাম ভাই কোথায়? আচ্ছা, তারপরে একটু আর আমাদের মাঝে উপদেষ্টা আছেন বিচারপতি জনাব আব্দুল মতিন, জনাব মাহমুর রহমান সচিব, জনাব শামসুল ইসলাম খান, জনাব এম হানিফ ভুইয়া, জনাব মোহাম্মদ আবুল হোসেন দুদুকের ডাইরেক্টর, জনাব মীর মোহাম্মদ হেদায়তুল্লাহ গাজী, জনাব মোহাম্মদ মঞ্জুম আলী, জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, জনাব হারুনুর রশিদ, জনাব দেলার হোসেন ভুইয়া, যার নাম ইতিমধ্যে আমি আরও দুইবার বলেছি, জনাব হাবিবুর রহমান মানিক, জনাব মোহাম্মদ জহিরুল হক, উনি আসেন নাই, জনাব শামসুল হক, শামসুল হক ভাই আসেন? আপনি মঞ্চে আসেন নাই কেন? আসছিলেন? হ্যাঁ, জনাব সাকওয়াত হোসেন, উনি আসেন নাই। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের নেক্সট খেলাধুলার পুরস্কার বিতরণ হবে, আপনারা থাকেন, আপনারা খেলাধুলার পুরস্কার দিবেন। সম্মানিত সদস্যবৃন্দ, উজ্জীবন বাংলাদেশ রমনা পার্ক ঢাকা বনভোজন 2025 আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত সদস্যবৃন্দের পরিবারের যে সদস্যরা আছে, বাচ্চারা আছে, তাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তো সেই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে এখন আমরা প্রদান করব। প্রথমেই আমি একদম ছোট বাচ্চা মিশ্র, মানে ওল ছিল আর কি, ছেলে মেয়ে ছোট বাচ্চা, সেটার পুরস্কারে তৃতীয় স্থান অধিকার করেছে তাওহিদ ইসলাম বাবা ওমর ফারুক। ছোট বাচ্চা মঞ্চে চলে আসো। তাওহিদ ইসলাম বাবা ওমর ফারুক তৃতীয় স্থান। এরপরে দ্বিতীয় জান্নাতুল মাওয়া বাবা রকিব। জান্নাতুল মাওয়া চলে আসো, দ্রুত চলে আসো। এরপরে প্রথম হয়েছে রবিউল হাসান বাবা মারুফ। মঞ্চে চলে আসো, রবিউল হাসান বাবা মারুফ। এরপরে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়ে বাচ্চাদের পুরস্কার বিতরণ। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়ে বাচ্চা। তৃতীয় হয়েছে মোহনা বাবা হাবিবুর রহমান। দ্বিতীয় হয়েছে সাদিয়া বাবা শহীদুল ইসলাম। মঞ্চে চলে আসো সাদিয়া, দ্রুত চলে আসো সাদিয়া, মঞ্চে চলে আসো, সাদিয়া। এরপরে প্রথম হয়েছে তাসফিয়া বাবা আব্দুল হাই। প্রথম হয়েছে। এটা কিন্তু নকল বাবা।
এরপরে ছেলে বাচ্চা ষষ্ঠ শ্রেণী, এরপরে ছেলে বাচ্চা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম এবং তৃতীয় হয়েছে তারা প্রস্তুত থাকবে। শেষ ছেলে বাচ্চা দৌড় প্রতিযোগিতা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তৃতীয় হয়েছে জিদান বাবা আলামিন মোল্লা, জিদান বাবা আলামিন মোল্লা। এরপরে দ্বিতীয় হয়েছে দাউদ ইসলাম বাবা আলম মিয়া, দাউদ ইসলাম বাবা আলম মিয়া। প্রথম হয়েছে তাহসিন ইসলাম বাবা নুর ইসলাম। এরপরে যে প্রতিযোগিতাগুলো হয়েছে তোমরা যারা অংশগ্রহণ করে প্রথম তৃতীয় হয়েছে তারা সবাই প্রস্তুত থাকো এবং মঞ্চের সামনে চলে আসো। আমাদের উজ্জীবন বাংলাদেশের সেক্রেটারি হিসেবে মনোযোগ আকর্ষণ করছি, আপনি কোথায় আছেন? একটু মঞ্চে আসেন। বড় মেয়েদের ফুটবল গোল অবিবাহিত তৃতীয় পুরস্কার পেয়েছেন তিথি দত্ত বাবা প্রিয়লাল দত্ত। তাকে মঞ্চে আসার জন্য, তার পুরস্কারটি গ্রহণ করার জন্য মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার মাইশা বাবা আলী হাসান, যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাইশা পিতা আলী হাসান। প্রথম স্থান অধিকার করেছে শিফা, তার কাকা হচ্ছে হায়দার। প্রথম স্থান অধিকার করেছে শিফা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর বড় ছেলেদের 100 মিটার দৌড় অবিবাহিত তৃতীয় স্থান অধিকার করেছে জাবির, এখানেও নকল বাবা। আজকে নকল বাবাও ধরা খেয়ে গেছে, বুঝছেন? জাবির আব্দুল হাই, পিতা আব্দুল হাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহরুখ বাবা ফরিদ, দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহরুখ বাবা ফরিদ। বড় ছেলেদের 100 মিটার দৌড়ে অবিবাহিত প্রথম স্থান অধিকার করেছে মাহি বাবা বাসা। আমরা এখন যে পুরস্কারটি ঘোষণা করব সেই পুরস্কারটি আসলে যে প্রতিবারের নেই প্রথম স্থান অধিকার করে, সে আমাদের পিলু পাস, যে প্রতিবারই একজন লোকেই এই পুরস্কারটি পায়। তার ভিতর কি বিশেষত্ব আছে আজকে আমরা তা জানবো। আমাদের পিলু পাশে এই পিলু পাশে তৃতীয় স্থান অধিকার করেছে তিথি দত্ত, তৃতীয় স্থান অধিকার করেছে শিরিন খানম স্বামী আব্দুল হালিম। তাকে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে, অনেক কষ্ট করে এই খেলাটি অংশগ্রহণ করেছে, আমরাও খুব মজা করে উপভোগ করেছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে লাকি আক্তার স্বামী মোহাম্মদ রফিক। আজকে আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে লাকি আক্তার। আর প্রথম পুরস্কারটি দেওয়ার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। যে বিজয়ী হয়েছে তার একমাত্র স্বামী আতাউর রহমান সাহেবকে 1
একমাত্র স্বামী আতাউর রহমান সাহেবকে। পুরস্কার আপনাকে প্রদান। আমাদের প্রথম পুরস্কারটি নেওয়ার জন্য মিসেস শারমিন তার পুরস্কারটি তুলে দেবেন তার স্বামী এবং আমাদের উজ্জীবন বাংলাদেশের সকল সদস্যবৃন্দ। সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমাদের পুরস্কার বিতরণী এখন একটি যে সকল বাচ্চারা ছোট বাচ্চারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদের সকলকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। যে সকল ছোট বাচ্চারা খেলায় অংশগ্রহণ পর্বে চলে যাচ্ছে। এখন যারা আমাদের উজ্জীবন বাংলাদেশে সকালে আমাদের ব্যায়াম করি এবং যোগা করি সেইটা যারা কোচ আছেন তাদের জন্য পুরস্কার, যারা প্রশিক্ষণ দেন কোচ তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা প্রতিদিন শামসু ভাই আপনি কোথায় গেছিলেন ভাই? আপনার ডাক্তার যারা আমাদের প্রতিদিন সকালে আমাদের ব্যায়ামটা ধরেন তাদের মধ্যে একজন কোচ না হয়েও কোচ, মানে কোচের কোচ, আমি নিজ থেকে আসছি, উনি হচ্ছেন আমাদের প্রিয় দেলোয়ার ভাই। কোচের কোচ প্রিয় দেলোয়ার ভাই, উপদেষ্টা। হাততালি হবে, একটু হাততালি। তারপরে আছেন কোচদের মধ্যে কনিষ্ঠ জনাব মোহাম্মদ শাহ আলম। শাহ আলম তারপরে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, যোগ ব্যায়াম বিশারদ। তারপরে আছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব জনাব রাশিদুল ইসলাম, রাশেদ ভাই। রাশেদ ভাই আপনার আরেকটা পুরস্কার আছে, উনি আমাদের এবছর মানে 24 সালের সদস্যের মধ্যে বর্ষসেরা সদস্য হয়েছেন, ম্যান অফ দ্য ইয়ার। আপনার একটা হাততালি দেন। বর্ষসেরা সদস্য জনাব রাশিদুল ইসলাম, রাশেদ ভাই। তারপরে আছেন আমাদের প্রিয় দাদা জনাব প্রদীপ কুমার দে। প্রদীপ কুমার দে কোচ। তারপর যিনি আমাদের প্রধান কোচ, আমাদের অত্যন্ত প্রিয়, সবসময় ন্যায় কথা বলেন, জনাব নির্মূল্য পুরোহিত, প্রধান কোচ। তালি হবে। এরপর আমরা যাদের অর্থায়নে আজকে আমাদের এই প্রোগ্রাম, সেই ডোনার গিফট দিব এখন আমরা, হ্যাঁ।
যাদের অর্থে আমাদের এই প্রতি বছরের এই পিকনিকটি হয়ে থাকে, তাদের আমাদের অর্থ দিয়ে বিভিন্ন মাধ্যমে আমাদের সাহায্য করেন। তাদের অর্থে আজকে আমরা এত সুন্দর একটা পিকনিক আয়োজন করেছি, তাদের আজকে সম্মাননা স্বরূপ একটি পুরস্কার দেবো আমরা সবাই। প্রথমে আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম শফি সাহেব, তাকে তার সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের উজ্জীবন বাংলাদেশের প্রাণ, যাকে উজ্জীবন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিদিন সকালবেলা তাকে স্মরণ করি আমরা, যার এই অক্লান্ত পরিশ্রম সার্বক্ষণিক, আসলে সবাই পরিশ্রম করি, কিন্তু আমাদের উজ্জীবন বাংলাদেশের কিছু লোক আছে যাদের পরিশ্রম আমরা কখনোই বুঝতে পারি না। তাদের মধ্যে একজন আমাদের উজ্জীবন বাংলাদেশের সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি সাহেব, তার পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের উজ্জীবন বাংলাদেশে সম্মানিত সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম শাহিন ভাই, তারপর আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন আছেন দেলাওয়ার হোসেন ভূঁইয়া, তাকে তার ডোনার গিফট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর হাফিজুর রহমান হাফিজ ভাইকে তার ডোনার গিফট নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারপর রেডি থাকবেন এম এ হানিফ ভূঁইয়া, মেবি বাইক চলে গেছে, এম এ হানিফ ভূঁইয়া, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ হাবিবুল্লাহ, আমাদের উজ্জীবন বাংলাদেশের সহসভাপতি, আমাদের যার বাড়িদের সবগুলা যে গিফট পেয়েছেন আপনারা, আমাদের হাবিব ভাই, তাকে চিনে রাখেন, সবসময় দিবে আপনাদের। আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আব্দুল হাই, আমাদের মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ কবির আহমেদ, আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সহসভাপতি। আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান খান আলাল, সবচেয়ে বড় নাম। মুস্তাক আহমেদ, মহিবুর রহমান খান আলাল, নাম যত বড় মানুষটা তত বড়, মনটাও তত বড়। মুস্তাক আহমেদ আমাদের অর্থমন্ত্রী, যার অক্লান্ত পরিশ্রম আমরা কেউ ভুলতে পারবো না, যে কি পরিমাণ পরিশ্রম করে মানুষের কাছ থেকে কিভাবে টাকা দিতে হয় তার কাছ থেকে আমাদের শিখতে হবে। মোহাম্মদ ইউসুফ ভাই দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ জনাব নির্মূল্য প্রহিত, জনাব আমাদের উজ্জীবন বাংলাদেশে আজকে খেলা পরিচালনা করছেন আমাদের ক্রীড়া যে দায়িত্বে আছেন ক্রীড়া দায়িত্বে আছেন জ্যোতি
সজীব, সাইদুজ্জামান চৌধুরী পারভেজ, আমাদের সাইদুজ্জামান চৌধুরী পারভেজ এই আমাদের এই সিনিয়র ব্যক্তিত্ব, আপনাকে একটু দেখে রাখেন, উনি সবসময় তরুণ, সে কখনো বলে না আমি এখনো বয়স হয়েছে আমার, আমি সবসময় 18 বছরের তরুণ। শামসুল ইসলাম, শামসুল ইসলাম, শাহ আলম শেখ, শামীম আহমেদ, বিশ্বরঞ্জন হাওলাদার, শিপন বক্সি, জনাব সাকাত হোসেন, জনাব জহিরুল ইসলাম খোকন, সবার শেষে আমি নিজে শরীফুল ইসলাম শাহীন। অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করছি, পিকনিক স্পট কেমন ছিল সত্যি করে বলবেন? পিকনিক স্পট স্পট ভালো ছিল? আমাদের অধিকার বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি মহোদয়কে প্রথম পুরস্কারটি ওঠানোর জন্য আমাদের সাধারণ সম্পাদক বলি ভাই প্রথম পুরস্কারটি তুলছেন বলছি।